৬৭ বছরে রঞ্জি ট্রফিতে নতুন ইতিহাস। প্রথমবার ফাইনালে পৌঁছে খেতাব জিতল জম্মু ও কাশ্মীর দল। ঘরের মাঠে কর্ণাটককে হারিয়ে ট্রফি জয়ে ভাসল চ্যাম্পিয়ন দলের ক্রিকেটাররা। রঞ্জি ট্রফি ক্রিকেটে জয়ের উচ্ছ্বাসে ভাসল জম্মু ও কাশ্মীর দল। প্রতিপক্ষ শক্তিশালী কর্ণাটককে ঘরের মাটিতে হারিয়ে প্রথমবার ট্রফি বগল দাবা করে নিল বিজয়ী দল। পরিসংখ্যান অনুযায়ী বিগত ৬৬ বারের আসরে রঞ্জি ট্রফির সেমিফাইনালে যে দল পৌঁছতে পারেনি, ৬৭তম আসরে সেই দল প্রথমবার ফাইনালে পৌঁছেই খেতাব জিতল। ভারতীয় জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অজয় শর্মার প্রশিক্ষণে ২২ গজে নতুন ইতিহাস প্রতিষ্ঠা করল দলীয় ক্রিকেটাররা। প্রথম ইনিংসে লিড নেবার কারণে ঐতিহাসিক জয় তুলে নেয় জম্মু ও কাশ্মীর দল। ৫৮৪ রানের প্রথম ইনিংস তারা করতে গিয়ে প্রতিপক্ষ কর্ণাটক ২৯৩ রানে নিজেদের প্রথম ইনিংস শেষ করেছিল। জবাবে ৪ উইকেটে ৩৪২ রান সংগ্রহ করে জম্মু দল শেষ দিনে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার্ড ঘোষণা করেছিল। যেভাবে ৬৩৩ রানের জয়ের লক্ষ্য তারা করতে গিয়ে কর্ণাটক সেই লক্ষ্য পূরণ করতে পারেনি। অমীমাংসিতভাবে শেষ হয় ম্যাচ। তবে প্রথম ইনিংসে লিড নেবার দৌলতেই চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলে জম্মু দল। কর্ণাটকের বিরুদ্ধে জয় তুলে নেওয়ার ক্ষেত্রে জম্মু ও কাশ্মীরের ক্রিকেটাররা লড়াই করেছিল ভারতীয় দলের অংশগ্রহণকারী ৫ ক্রিকেটারের বিরুদ্ধে, যাদের মধ্যে ছিলেন KL রাহুল, মহানায়ক আগরওয়াল, দেবদত্ত পারিকর, করুণ নায়ার এবং প্রসিদ্ধ কৃষ্ণের মতো ক্রিকেটাররা। এদিকে বিজয়ী দলের পক্ষে কামরান ইকবাল ১৬০ রান এবং সাহিল লুত্রা করেন ১০১ রান। তাছাড়া দলের আকিব নবী ৫৪ রানে দখল করেন ৫টি উইকেট। এদিকে এই জয়ের সুবাদে চ্যাম্পিয়ন দলকে ২ কোটি টাকা এবং প্রত্যেক ক্রিকেটারদের সরকারি চাকুরি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী। পাশাপাশি আরো একাধিক নতুন ক্রিকেট একাডেমি করা যায় কিনা সে বিষয়ে মুখ্যমন্ত্রী জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনকে অবগত করেছেন, যার কারণে প্রশ্ন উঠতে শুরু করেছে আগামীতে জম্মু ও কাশ্মীর থেকে একাধিক নতুন ক্রিকেটার যেরকম ভাবে ভারতীয় দলের স্থান পাবে, ঠিক তেমনি IPL এর দরজাতেও কড়া নাড়বে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।